আমাদের এতগুলো বন্ধুর মাঝখান থেকে একটা বন্ধু যে হঠাৎ করে হারিয়ে যাবে, হঠাৎ করে যে দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা কেউ ভাবতেই পারি নাই। যদি সেদিন আমার বন্ধু ট্রেনের ছাদে উঠে ফ্রি ফায়ার গেমটা না খেলতো, তাহলে হয়তো বা তার মৃত্যুটা এইভাবে হইতো না। যদি সেদিন ফ্রি ফায়ার খেলতে গিয়ে দুইটা ছেলের সাথে পরিচয় না হতো, তাহলে হয়তো বা আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে যাইতো না। কত মানুষই তো আছে যারা কিনা ট্রেনের টিকিট না পেলে তারা ট্রেনের ছাদের উপরে উঠে বাড়িতে যায় বা বিভিন্ন জায়গায় যায়। কই, তাদের সাথে তো এরকম হয় না। আমার বন্ধুর সাথে কিসের জন্য এই কাহিনীটা হলো? আমার বন্ধুর কি দোষটা ছিল যে আমার বন্ধুকে এইভাবে মেরে ফেলতে হয়েছে? শুধুই কি ফ্রি ফায়ার গেম খেলে কাস্টমের মধ্যে হেরে যাওয়ার কারণে মেরে ফেললো, নাকি অন্য কোনো কারণ ছিল? হ্যাঁ গাইস, আজকে তোমাদেরকে ঠিক এমনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা একদমই বাস্তব ভাই। আমি ভাবলাম আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটাও গাইস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। কারণ ভাই তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলছিলা যে ভাই এরকম ঘটনা আরো চাই, কিন্তু আমি কোনো কন্টেন্টই পাচ্ছিলাম না বা কোনো ঘটনাই খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই মনে পড়ে আমার সেই বন্ধুর সাথে দুর্ঘটনাটা, যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই। গাইজ, আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা শোনার পরে কিছুক্ষণের জন্য তোমরা হতভম্ব হয়ে নিস্তব্ধ হয়ে যাইবা। এই ঘটনাটা শোনার পরে তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আরো ভালোবাসা জেগে উঠবে। আর তোমরা এটাও বুঝতে পারবা এতগুলো বন্ধুর মাঝখান থেকে যদি একটা বন্ধু হারিয়ে যায় কতটুকু কষ্ট লাগে। তো চলো গাইস, মূল ঘটনায় আমরা চলে যাই। কিন্তু ভাই তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, আজকের ভিডিওতে লাইক কিংবা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমি কিচ্ছু চাই না ভাই। আমি শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিসই অনুরোধ করে চাইতেছি, আমার ভিডিওটা একটু শুইনো, ঘটনাটা একটু শুইনো, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। ভাই লাইক আর কমেন্ট দিয়ে কি হইব? একটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করিয়া তোমরা যদি শুনে ভালো মজা পাও বা ভালো লাগে, তাহলে ভাই আমারও অনেক ভালো লাগবে। আর এই ঘটনাটা একদমই সত্য একটি ঘটনা, তোমাদের সাথে মিথ্যা কথা বানায়া বলার আমার কোনো দরকার নাই ভাই। দেখো গাইস, উপরতে একজন বসে আছে, এই দুনিয়ার মালিক। কি হবে একটা মিথ্যা কাহিনীকে সত্য বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা? তো যাই হোক গাইস, এত কথা বাদ দেই, চলো আমরা মূল ঘটনায় চলে যাই। গাইস, আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা কিন্তু 2020 সালে হয়েছিল। আমার বন্ধুর ফ্যামিলিটা অনেকটাই বড় একটা ফ্যামিলি। আমার বন্ধুর ভাই ছিল 5 জন, বোন ছিল 2 জন। ছোট 2 বোন ছিল, বড় 4টা ভাই ছিল সেই বন্ধুর। গাইস, তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমার বন্ধুর নাম কি ছিল। যদি আমি নামটা দিয়ে শেয়ার করি তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে। আমার বন্ধুর নাম ছিল জলক, আর জলকের বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহন।